আমাদের আসল সমস্যা কোন কাকা জানেন? আজকে যদি কাকির খালি ছাওয়াল বল থাকতো, তালি পরে তা করে নাওয়াই নিয়ে ধোয়াই নিয়ে কাপড় চোপড় পরে নিয়ে হাগাই নিয়ে মুতাই নিয়ে স্কুলে নেওয়া প্রাইভেটে নেওয়া এসব কাম করতে করতে কিন্তু টাইম পার হয়ে যেত। আপনি কোনে কার সাথে বসে চা খাইলেন, কার সাথে বসে গল্প করলেন, এসব দেখার টাইম কিন্তু তখন কাকির থাকতো না। এটাই হলো আসল সমস্যা। কাকা কাম করবেন নাকি? আপনি কি কাকে কুত্তে পালার বুদ্ধি দিবেন? না মানে করছিলাম কি যে আজকাল তো বড় লোকের বউরা কি করে, বাজারের থেকে মানে বিদেশি কুত্তে কিনে নিয়ে এসে নিজের ছাল বলে চাইতেও কিন্তু বেশি ভালোবাসে। এই তোক না কইছি গাড়িতে উঠে কোনো কথা কব না। তোর সাথে গাড়িতে বসলে মাথা ধরে যায়, ফালতু স্যাংরা। মাথা তো ধরবেই, আমাদের মাথা আছে দেখেই তো মাথা ধরে। জ্যাম দেখেছি রাস্তায়, কিন্তু আমাদের জ্যাম হলো আমাদের অফিসে, আমাদের সংসারে। সরকার নয় পুলিশ দিয়ে রাস্তার জ্যাম ঠেকাইলো, কিন্তু আমাদের অফিসের আর সংসারের জ্যাম তো আমাদের ঠেকানি লাগবে, তাই না কাকা? মাথা গরম করলেই তো হবে না কাকা। এই সামনের দিকে তাকা, গাড়ি চালাতো। শহীদ কত করে? ম্যাডাম এতক্ষণ আসলে আমি ভালো করে কথা বলতে পারি না। অফিসের সবাই মনে করে যে আমার দিক তাকায় থাকে, যে আমি কখন কি বলতেছি। আপনি বিশ্বাস করতে পারবেন না ম্যাডাম, কি যে একটা অশান্তির মধ্যে আছে আপনার বুঝে ঠিক বলতে পারবো না। শহীদ এত হিস্টরি শোনার সময় আমার নাই। তোমার খালি জিগাইতেছি, তোমার স্যার কি একলা গেছে নাকি লগে ওই বেডিও গেছে? না, উনি একলাই বেরিয়েছেন। উনি কিছুক্ষণ আগেই বেরিয়েছেন, কিন্তু ওনার চেহারাটা এরকম বিধ্বস্ত ছিল আপনি চিন্তা করতে পারবেন না। মনে হচ্ছে মারপিট চেহারা। কে কো অফিসে কার লগে কিলাকিলি করছি? না না, আমি তো বলতেছি ম্যাডাম উনি একলাই বেরিয়েছেন, কিন্তু সামনে যদি কোনো প্ল্যানিং থাকে সেটা তো আর আমরা জানি না। শহীদ কি ধরনের প্ল্যান থাকতে পারে? এমনও তো হইতে পারে সে মনে করেন গুলিস্তান বা মতিঝিল থেকে উঠতেছে ঢঙ্গি, ওই যে শাড়ি টাড়ি পরে পরে দেখে রেস্টুরেন্টে গিয়ে মনে করেন যে এরকম করে ভালো করে খেলেও। আচ্ছা, আমি যে কত বড় একটা অশান্তির মধ্যে আছি ম্যাডাম আপনার চিন্তা। কোন কোন টাইমে হেবেডি তোমার স্যারের রুমে ঢুকে খুলি কত? আপনাকে কি বলবো, সে কোন টাইমে ঢুকে আপনি চিন্তা করতে পারবেন না। যখন মনে করেন আমরা অল স্টাফ খুব বিজি থাকে, মনোযোগ দিয়ে কাজ করতেছি, ওই টাইমটাতে মনে করেন ঢঙ্গি ওই চেয়ারের মধ্যে বসা নাই। সে কোন জায়গায় আছে, সে মনে করেন পট করে স্যারের রুমে ঢুকে পড়ছে। আবার মনে করেন আরেকটা জায়গা থেকে খেয়াল করে দেখছি আমাদের অফিস স্টাফ যারা যারা সবাই আছে সব মনে করেন চলে গেছে, ওই মুহূর্তে কুত্তাও অফিসের ভিতরে নাই। ওই টাইমে সে স্যারের রুমে পট করে ঢুকে পড়ে। আমি নিজে খেয়াল করছি শুধু আপনার জন্য ম্যাডাম, আপনার জন্য আমি খেয়াল না করে পারি নাই। প্রয়োজন হলে নিজের লাইফটা পুরোটা শেষ করে দেব, তারপর ম্যাডাম আপনার যা হোক এটা সবসময় চাই। শহীদ হিস্টোরি কনের কাম নাই, এত হিস্টোরি শুনানোর ধৈর্য আর নাই। তুই জিস কান কর। আপনি যেভাবে হোক স্যার একটু আকার ইঙ্গিতে বুঝান। আপনি যদি ডাইরেক্ট স্যারকে বুঝাইতে যান তাহলে পরে মনে করবো কি এটা মনে আমি খুশি। এই তোমরা অফিসে কি করো? হ্যাঁ, খালি তো শিখতে বকর 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 বকর। হেবিলিটি মানা করতে হারানো, হ্যাঁ সব রাতে হারানো। সে তো কারো নিষেধকে তোয়াক্কা করে না বেটা, তার এই কথা বলার কোনো কারো সাহস আছে? তারপরে মেলাবার বলছি আপনি প্লিজ স্যার রুমে যাবেন না, কারণ আপনার জন্য মেলা অশান্তি হইতেছে বাড়িঘরের ভিতরে। সে কারো কথা শুনতেছে না বেটা, এমনভাবে বসে থাকে, এমনভাবে স্যারের দিকে মনে করেন নাগিনের মতো করে ছায়া থাকে, সে মনে করে নিজের একটা সাপানা পাবে। হ্যালো, শামীম ড্রাইভারের যন্ত্রণায় তো অফিসে সিকিউরিটি রাখা কঠিন হয়ে যাচ্ছে। সানগ্লাস খুলে কথা বলো, বোঝো না কিসের জন্য? অফিসটা তো তার কাকার। গুড়ার ডিমের কাকা? কিসের কাকা? এখন যদি আমি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কাকা কয়ে ডাকি, তারপর সেটা কি সে মাইনে নিবে? সেটা কি সম্ভব? কর। এত বড় কাকার খবর তো জানি না কো, তবে শামীম তার কাকার জোরে এই অফিসের বহু মানুষের চাকরি খায়া ফেলানোর হুমকি দিবে আসছে। সে কি চাকরি খাবে? চাকরি খাওয়ার ক্ষমতা কি তার আছে? এই সমস্ত আতন জ্বালা ভাসতে ভাসতিদের জন্যই কিন্তু বড় বড় পলিটিশিয়ানরা ডুবে যাচ্ছে। কথা সত্য, বাদ দাও এসব ভাইস্তে ভাস্তের বিষয়। কাকার ভাইস্তেকে বুঝবে দাও, তোমার সাথে সে কি করেছে? চাকরি নট করে দিবে চাইছে নাকি? এখানকার সিকিউরিটি তার অত্যাচারে চাকরি ছেড়ে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই প্রতিষ্ঠান কিন্তু আপা ইনসিকিউর হয়ে যাচ্ছে দিন দিন, শুধু এই ড্রাইভারের জ্বালায়। আচ্ছা আপা আপনি কন, কোনো ড্রাইভার অফিসে ঢুকবার সময়
তাকে সিকিউরিটি স্যালুট দিবে এরকম কোনো নিয়ম আছে আপনি কন? সে কি নিজে সেলুট দাবি করতেছে নাকি? সালাম খালি দাবি করে না সে, সে অন্তত গেট দিয়ে 50 বার বাইরে যাবে, 50 বার ভিতরে ঢুকবে। কিসের জন্য? যতবার সে বাইরে যাবে ততবার গার্ডের তাকে স্যালুট দিতে হবে, তাহলে সে তাদের চাকরি বাকরি খায় দেওয়ার হুমকি দিচ্ছে। আমি কি বলবো রে ভাই, শামীম কি আর আমার চাকরি করে? সে কি আমার কথা শুনবে বলো? বরং তুমি এক কাজ করে পারো, সেটা হচ্ছে এমডি স্যারের কাছে কথাটা বুঝে বলো। আপা, এটা আপনি কোনো কথা বলেন? আমরা সিকিউরিটি মানুষ, আমরা তার কাছে কেন যাব? আপনি আমাদের মাধ্যম হয়ে স্যারের কাছে বলেন। আচ্ছা ঠিক আছে, আজকে তো স্যার নেই গো, চলে গেছে। তো কালকে যখন আসবে তখন ফ্রি সময় দেখে আমি তোমাকে কল করে দেবো। তুমি আসলে পরে তোমার সাথে করে আমি যে স্যারের কাছে টোটাল বিষয়টা পরিষ্কার করে বলবো। এই, তোমরা কি ধরনের কলেজ ব্যবহার শুরু করছো? আমি কতক্ষণ ধরে বাসায় আছি, খাবার দেওয়া লাগবে না? লাঞ্চের টাইম যে পার হয়ে যাচ্ছে সেটা কি খেয়াল নাই? লাঞ্চের টাইম পার হয়ে গেল আর কি আর তো টাইম মতো আর লাঞ্চ করে লইছি। বাহ বাহ বাহ, নিজে পেট ভরে খায় গায়ে বাতাস লেগে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? আর আমার খাবার দেওয়া লাগবে না? ভাত থাকলে তো আইনারে ভাত খেবার লাই দিব। আর নাকি আরে ইনফরমেশন করিয়ে আইছেন যে আপনি বাসার ভাত খাবেন, সারের মাপকনে ঠিক না, আনে তো হিসাবের বাইরে। এই, মুখ সামাল করে কথা বলবো। ভাত যদি শেষ হয় থাকে ভাত তুলে দে। আমি যতক্ষণ ধরে বাসায় ফিরেছি ততক্ষণ খালি ভাত কিসের জন্য? পোলাও গোচর আদা শেষ হয়ে যায়। ও মা গো, আইলা যে হেতনে বিয়ে করাবো, হেতনে আর হরমাইশ দিব, হেতনে ভাত রান্ধি দিব। এই, এই, মুখ সামাল করে কথা কবি একদম। তুই এ বাড়িতে কাজের বর চাকরি করিস, আমি ভাত রাঁধার কথা তোক কব না তো কাক কব রে? শুনেন, এত কথার কোনো দরকার নাই। আই যে কথা কইছি শেষ। এ বাড়িতে যদি ভাত রান্না করতে হয় আর ম্যাডাম তুমি অনুমতি লয়ে গেন যান। খারাপ, তোকে আমি উচিত শিক্ষা দিচ্ছি, কাকার কাছে কথাটা কয়া লাগবে। আপনি এখনো বসে রয়েছেন অফিসে, যেখানে মনে করেন যে রাত করে ফজর হয়ে যেতেছে গা, অফিসের সব স্টাফ বাড়ি চলে গেছে গা, আর আপনি এখনো অফিসেই। অফিসের কাজে অফিসে থাকবো না তো কোথায় যাবো পেয়ারু সাহেব? সারও তো রুমে নাই, সেও তো চলে গেছে গা, মনে হয় এতক্ষণ নাকের ভিতরে সরষে তেল দিয়ে ঘুমিয়ে দিচ্ছে। স্যার কি অফিস থেকে বের হওয়ার সময় অফিস পুড়িয়ে সাথে করে নিয়ে গেছে, নাকি এটা স্যারের মুদিখানার দোকান যাওয়ার সময় ঝাপড়া দিয়ে গেছে? আল্লাহ, আপনি কিন্তু মেলা কমেডি আছে। মাঝে মাঝে আমার মনে হয় কি, আপনি যদি মনে করেন টেলিভিশনে মনে করেন যে কমেডি অনুষ্ঠান করতে, তাহলে মেলা ভালো করতে। এক্সকিউজ মি পেয়ারু সাহেব, আমি মোটেও আপনার সাথে কমেডি করার জন্য কথাটা বলি নাই কেউ। আপনি যে সমস্ত আজারে কথা বলতেছেন না, আমি শুধুমাত্র সেটার উত্তর দিয়েছি। বুঝছি, আমার কি বুঝার আর কোনো বাকি থাকবে? আপনি আমার উপর মেলা মাইন্ড করে আছেন, কারণ একটাই, সেটা হচ্ছে জালিমের পলা জালিম। ওই যে সেতাব যে কাজটা করছে, ওর ফোনটা যদি আপনারা ধরা না দিতাম, আজকে এরকম করে আপনার কাছ থেকে আমার কথা শোনা লাগতো না। আমি আসলে ঝামেলা করছি, আমি একটা ঝামেলার পোলা। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি যখন 2 নম্বরই করবেন, অফিস কামাইদার জন্য করবেন যে পেটে ব্যথা, তখন সিতাব সাহেব আপনাকে সাপোর্ট করবি। আর সিতাব সাহেব যখন বলবি তার বইয়ের সন্তান ডেলিভারি হবি, তখন আপনি তাকে সাপোর্ট করবেন। পিয়ারু সাহেব আর পার্সেস অফিসার দুজন। আপনি কি করে পিয়ারো এবং পার্সেসের সঙ্গে মিলা ফেলাইলেন? দুজন কি করে এক হয় আপনি সেটা আমার বুঝাই বলেন তো আপু। আমি সে কথাটা বলতে পারবো না কো। অফিসে সবাই বলে আপনি রিলেশন করেন আর সে পার্সেন্টেজ খায়। আল্লাহ গো! ওয়াল্লাহ! এটা কি করলেন আপনি? না না, আমি থানায় জিডি করুম না, জিডি করুম না। আমি মনে করি যে মানহানির মামলা করব, এবং আপনার মাধ্যমে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি। এখন যদি অফিসে কেউ নাই, এখন তো কেউ অফিসে থাকবো না, কারণ ভালো জি। শোনেন, আপনি আমার কথা শোনেন পিয়ারু সাহেব। আপনি এখানে খামাখা দাঁড়া থেকে নিন্দে জ্ঞাপন করে সময় নষ্ট করে কি ঠিক করতেছেন? তার চাইতে বরং আপনার অনেক জরুরি কাম, সিতাব সাহেবের বইয়ের হাসপাতালে যে সন্তান ডেলিভারি হয়েছে সেটা দেখতে যাওয়া। এটাই তো আসলে প্রাপ্য ছিল আমার। আমি আসলে আশা করি নাই। আমি একবার চিন্তা করি নাই যে আমি ফোনটা কেন নিয়ে যেতেছি, কি কারণে নিয়ে যেতেছি। আমি বারবার চিন্তা করছি তো ওই জায়গায়। মিলি, ওটো কস্তুরিক টেবিলে বাদ দেবে কো, দুপুরে লাঞ্চ করে খিদে লাগছে। ওটো দুজনে একসাথে খাবো, ওটো। তোমার লগে অন খাওয়ানোর মানুষের অভাব আসেনি কোনো। তুমি তো এখন বড় লোক, আগে যখন টিয়া পয়সা আসিল না
মোস্তাকের পানি পাতি আলু ভর্তা দিয়ে হান্না ভাত খাইছি, কত গল্প গুজব করছি, তুই তখন ব্যাগ ভুলি গেছ। কি কও তুমি সব? আমার কোনো কথা ভুল হয় নাই। আমার যদি কোনো কিছু ভুল হইতো তাহলে পরে আমার কোম্পানির নাম দা ইজুম আনলিমিটেড রাখতাম না। ওটো তো ওটো ওটো, চলো একসাথে খাবো, আসো 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 আসো। আরে আরে আসো তো। আরে তোমার যদি এত ভুক লাগি থাকে, যাও টেবিলে যাও, কস্তুরি খাওয়ান দিব। আমি তো তোমাকে ছাড়া খাবো না, চলো আমি নিজের হাতে তোমার খাওয়াই দেবো। আসো। হইছে আসো। হইছে সারে, তুমি তো আর নায়ক রাজ রাজ্জাক নও যে ভালোবাসার অভিনয় করি শাবানা ম্যাডামের রাগ বুলাইবা। যে কথা নিজে ভুলি গেছো, কাজ্জা করে হে কথা আর মনে করে দিতে চাই না। এমনিতে তোমার ভাত খাই খাই আমি মোটা হয়ে গেছি। কি যে কও না তুমি, কিটা করলো তুমি মোটা হইছাও? আমি যখন তোমাকে পয়লা দেখেছি তখন তুমি ইয়ের চেয়ে মোটা ছিলে। ভাত খাইতে পারি এক সত্যি, ওই বেটিরে ডিসমিস করি দাও, দরকার পড়লে 6 মাসের বেতন অ্যাডভান্স দিত। কাল রাত্রিরে কইলে তাকে ট্রান্সফার করা লাগবে, আবার এখন কইছাও ডিসমিস করা লাগবে। তোমার দাবি তো দিন দিন বাড়তেছে মিলি। ট্রান্সফার যেহেতু করো নাই, ডিসমিস করন লাগবে। ওই বেটির তোমার ঘরে এত কি এর কাম? হ্যাঁ, ওই বেটির নাম আমার সামনে উচ্চারণ করবা না। আমার মনে কয় তুমি দিন দিন যত মোটা হচ্ছাও তোমার মনটা তত ছোট হচ্ছে। ও আই মোট হইতেছে আর মন ছোট হইতেছে। আর তোমার কি হইতেছে? তোমার চান্দির চুল যত কমতেছে, তোমার বিমরতি তত বাড়তেছে। মহিলা প্রাইভেট সেক্রেটারি রাখন লাগবে। হ্যাঁ, আর হিগাও তুমি। হ্যাঁ, আর ওই ওই বেটি বিয়ে করে নাকি রে? হ্যাঁ, হেতির এত বয়স হইতেছে, বিয়ে করে নাকি রে? কোন আশায় হইতে বই রইছে? আর অফিসে ব্যাগ যখন চলে যায়, তোমার ঘরে হেতির কি কাম? তোমার যদি লেম্বু সিপি, যদি শরবত খাওয়ানোর ইচ্ছা হয়, যদি চা খাওয়ানোর ইচ্ছা হয়, পিয়ন তোমার চা দিব। হে বেটে দিব কি রে? হ্যাঁ, উচিত কথা কইলে আর মন ছোট হয়ে গেছে। তোমরা পাবনার মানুষের মতন বেঈমানের বেঈমান। তোমার না চিনলে আমি জানতাম না। হাতের কি দেখি পানিতে মেটে। এই, তুই এনে কি করছ? আর কবেন না, ওই যে খিদে লাগেছিল তো, মানে বুয়ার কাছে ভাত খাইবে চাইলাম, কিন্তু সে খাইবে দিল না, তাই দুপুরবেলা ওই পানি খাইয়ে খিদে নিবারণ করা লাগতেছে কাকি। এই বান্দর, এই তোর কতদিন কইছি না তুই আরে কাকি 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 ডাকবি না? আপনি কলিবার তো হবি না কাকি, কাকার স্ত্রী তো কাকি কওয়া লাগবি। অবশ্য ছোটবেলার থেকে যদি আমি মফিজ কাকা চাচা করে ডাকতাম, তাহলে পরে আপনাকেও আমি চাচি করে ডাকতাম। এই, তোর কাছে কে কাগি কে জেডি আর হিগন লিখবো? হ্যাঁ, খবরদার সাইম্মা আরে সাসি জেডি কাগি হুকাম্মা ডাকনের চেষ্টা করবি না। আপনার কলিবারই তো কাকার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবি না। আর তাছাড়া আপনি কোন কাকার স্ত্রী, সে তো কাকি, কাকি ছাড়া আপনার কি করে ডাকবো? আর তাছাড়া জন্মের পর থেকে যে সম্পর্ক, সেটা তো আমি নষ্ট করে পারবো না। এই, তুই কি কানে ধ্যান না? অফিসের ব্যাগতে আরে কি নামে ডাকে? ম্যাডাম ডাকে না? হ্যাঁ, তুই ম্যাডাম বলি ডাকবি, কাগি কাগি করবি না। আপনি আমাকে মাফ করে দিবেন কাকি, দুনিয়ার সব মানুষ আপনাকে ম্যাডাম করে ডাকলে পরে আমি ডাকতে পারবো না। আমরা পাবনার মানুষ, আমরা মানুষকে বুক দেই, পিঠ দেই না। সেই জন্যই সারা জীবন কাকা কাকাই, কাকার স্ত্রী কাকি। এই তো তোরা পাবনার মানুষ তো খালি অর্ধেক দেশ, আঙ্গ নোয়াখালীর মানুষ বুকও দে হিটও দে, বুক দিয়ে আগলায় রাখি আর হিট দি ঠেক দে। খবরদার সাইম্মা উল্টা পাল্টা কথা কবি, চাকরি কিন্তু খাইলাম। আপনি আমার চাকরি খাবেরই পারেন কাকি, সেটা কোনো সমস্যা না। আপনি আমার চাকরি নট করে দিলে পরেও কিন্তু কাকার সাথে আমার সম্পর্ক আমি শেষ করতে পারবো না। সত্যি করে একটা কথা কই কাকি, আমি অরিজিনাল লাইসেন্স নিয়ে গাড়ি চালাই, আমার চাকরির কিন্তু কোনো অভাব নাই। অভাব খালি ভালোবাসার। কাকা আমাকে সেই ভালোবাসাটা দেয়, আর সেজন্যই কাকা ভালোবাসে, কিন্তু আমি তাকে ছাড়তে পারতেছি না। ভালোবাসা? হ্যাঁ, তোরা পাবনার মানুষ তো খালি বেরবার 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 আর সায় 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 করছ। হ্যাঁ, করবের খাইবের যাইবের করছে খাইছ, তাই নে? তোকে এই কথা শুনতে শুনতে আর কানা তালা লাগি গেছে। এখন তোকে চেহারা দেখতে বিষ লাগতেছে। কাকি, আপনি কিন্তু আমাদের এলাকার বিরুদ্ধে অ্যাটাক করলেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই চুপ! তুই নিচে যা। তোরে যদি আই আর এনে দেখি একটা ঠিক ঠ্যাং নিয়ে দেব। এই কোথায় যান? ভিতরে যাবো। ভিতরে কি কাম? কোনো কাম নাই। কার কাছে যাইবেন?
চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব কি হয়? আব্বা, কার আব্বা? আমাকে দুজনের। দুজনের মধ্যে বড় কে? আমরা জমজ। ওই মিয়া, এক গেটা। একদিন মিছা। বাড়ি দি মাথার কিলো টুলু বার করে এলামু। গালে আলসা বালসা ভাঙি এলামু। ডাইল কর, হিরুন সিং। এটা বেটা ডাইলের দোকান ভাইছত। চেয়ারম্যান সাহেব হেতন গো আব্বাই। চেয়ারা সিরি কি? বেটা তো না গিয়া। হারাম যাই। থামো। আমাকে চিনে নাই? আসেন আপনি। স্যার স্যার এরা এলাকার মাস্তান স্যার, চেহারা দেখে স্যার বুঝুন না কই থাকে, কি ঘুমায়, কি খায় কিছু বলা যায় না স্যার। চাপা চুপা ভাঙ্গা, কোমর ভাঙ্গা স্যার। তারপর আমি কি করবো? এই নেশা করতে শুধু কি ডাল খাবো না কি? স্যার কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন স্যার। বাড়ি কই? বাড়ি দিয়ে কি করবেন? সোজা কথা সোজা উত্তর দিবা না। বাড়ি কই সেটা বলো। কিছু কম নাই? স্যার ঝামেলা করুন না, টাকা পয়সা কিছু দিয়ে বিদায় করে দেন স্যার। তার রাখেন। বকশিস নিতে আসছি। আপনি এগের কোনো কিছু কর নাই না যে আমাকে নিয়ম কানুন কি? শোনা ভাই রে, আমাদের অফিসের একটা নিয়ম আছে যেখানে আমাদের কোনো হাত নাই। এই অফিসের বাবুর্চি থেকে আরম্ভ করে চাপরাশি মনে করে যে এমডি পর্যন্ত যারা এখানে চাকরি করতেছেন বা কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, তারা সবই হচ্ছে পাবনা সিরাজগঞ্জ বেল্টের। এরা মনে করে যে চাঁদা পায়, এরাই মনে করে যে বকশিস পায়। এখান থেকে মনে করে যে যারা যারা সিরাজগঞ্জ পাবনা বেল্টের আছে তারা সব কিছু পায়। ও মনে করে যে ওয়াজ মাহফিল, ওরস, নাচা গানা, সুন্নতে খাতনা, বিয়ে, গায়ে হলুদ সবই এই ফ্যাসিলিটিসগুলা সিরাজগঞ্জ পাবনা বেল্টের পায়। এখন যাও না রে শোনাবে, এরা ভাল লাগতেছে না তো। আমরা কি চলে যাবো? না স্যার বুঝতেই পারতেছেন না কিসের জন্য? আমি সিকিউরিটি ইনচার্জ, সব দায় দায়িত্ব আমার। এইসব পোলাপান যদি বড় স্যার লেখান গাড়ি ভাঙিয়ে দিয়ে যায় তাহলে পর চাকরি খান কাজ চলে যাবে স্যার। না না বাবু, অসুবিধা কি? এগুলো তো আমাদের গাড়ি না, অফিসের গাড়ি। যা শোনাবে এরা, গাড়ির গ্লাস গ্লাস সবাই গেল। আমরা গ্লাস ভাঙি। তাহলে কি আপনি যাওয়ার সময় দেখা করে দেন। জি আপনার কিছু কই নেই, আপনি যাওয়ার সময় দেখা করে দেন। আমি কি জন্য দেখা করে যাবো? আপনারে ভাঙবো, আপনার মাথা 2 ভাগ করবো। এই আমি রাখি, তোমার স্যার আসছে। কথা বলবো স্যারের সাথে? না না, বলো বলো বলো। আসেন দুলা ভাই, বসেন। কার সাথে কথা বলছো? কাইটে দিলে কে? আরো কথা কইতে আমি না একটু বসতাম। কি যে বলেন দুলা ভাই, আপনি পাশে বসে থাকবেন আর আমি বন্ধুর সাথে কথা বলবো না? সারা জীবন প্রেম করে বেড়াচ্ছেন আর এই সামান্য জিনিসটা বুঝেন না। তোমার আপা দিন দিন যা শুরু করেছে তাতে এখন আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। ফারহানাকে চাকরিটা নিয়োগ দেওয়ার সময় আপনাকে এত করে বললাম যে আমাকে চাকরিটা দেন, ক্লাসের ফাঁকে ফাঁকে আমিও চাকরিটা করি।